শেখ হাসিনার সরকার বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন? শেখ হাসিনার গদি। পাকিস্তান আমলেই এই ফরাক্কায় তারা বাদ দেওয়ার তৎপরতা শুরু করে, কিন্তু পাকিস্তান সরকারের বিরোধিতার কারণে সেটা তারা গোপনে কাজ চালিয়ে যায়। বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরে তারা এটা চালু করতে পারেনি, কিন্তু প্রতারণামূলক ভাবে পরীক্ষামূলক চালুর কথা বলে 10 দিন তারা চালু করবে, এইরকম 10 দিন চালুর কথা বলে আর সেটা তারা বন্ধ করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1975 সালের 21শে মে তারা এটা চালু করে, কথা ছিল 11 থেকে 21শে মে পর্যন্ত চালু করবে পরীক্ষামূলক ভাবে। মৌলানা ভাসানী 76 সালে এসে অসুস্থতা থেকে উঠে বললেন, যদি ভারত ফারাক্কা বাঁধ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন। এপ্রিলে এই ঘোষণা দিয়ে 16 মে 1976 সাল তিনি লং মার্চ সংগঠিত করেছেন। এই দেশের মানুষ তার ডাকে ওই রকম এই গরমের দিনেও সারা দেশের মানুষ রাজশাহীতে জড়ো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে শীতল থানার কামসাটে গিয়ে উপস্থিত হয়েছিল। মৌলানা ভাসানীর এই লং মার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, আর তার ফলে ভারত সরকারের চাপের মধ্যে পড়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন দেশের শাসক, তিনি তখন ভারতের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতে বাংলাদেশের কিছুটা স্বার্থ রক্ষিত হয়েছিল। অন্তত পক্ষে গ্যারান্টি ক্লজ দিয়ে কতটুকু পানি আমরা পাবো তার একটা ব্যবস্থা তখন করা হয়েছিল। মৌলানা ভাসানী বলেছিলেন, এই নদীর পানির উপরে কেবল মানুষের অধিকার নেই, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। নদী বাঁচতে হলে নদীর পানির প্রবাহ দরকার। নদীতে যে জীবন আছে সমস্ত জীবনকে বেঁচে থাকতে হলে তার প্রবাহ ঠিক থাকতে হবে। পশু পক্ষী সাপ ব্যাঙ সকলেই কিন্তু এই পানির চক্রের সাথে যুক্ত। সবার অধিকার, সকল প্রাণের হক এই নদীর মধ্যে। নদী যদি না থাকে তাহলে ভারত বাংলাদেশ, ওই বাংলা এই বাংলা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখি ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে দেখলে ওই মালদহ মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত, সেইখানকার লোক এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলতে চায়। আজকে ফারাক্কা বাঁধের কারণে উজানে যে চর পড়েছে, সেখানে বিহার এবং উত্তরপ্রদেশের একটা অংশ সেখানে বন্যায় প্লাবিত হয়। আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে নষ্ট করার কথা, সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের নব্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই। কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে, সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না, তখন এই সমস্ত বাস টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি, দাদাগিরি, মাতব্বরি, দখলদারি, আধিপত্য, সেইটা তারা টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশে একের পর এক সরকার এসছে, বিশেষত গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার, তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন? শেখ হাসিনার গদি। সেই গদি এইবার মানুষ উল্টো দিয়েছে।